হযরত নূহ আলাইহিস সালামের যখন জান কবজ করা হয়েছিল ওই সময় ফেরেশতা মালাকুল মউত কেন চিৎকার দিয়ে উঠেছিল। এছাড়া ওই সময় অপরদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতার বহর নিয়ে কেন পৃথিবীতে নেমে এসেছিল। এই চাঞ্চল্যকর ঘটনা অর্থাৎ এই ইতিহাসটি জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোসহকারে দেখতে হবে। আর প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে শুধুমাত্র এতটুকুই বলবো, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, আর না লাগলে ডিসলাইক করবেন। মেন কথা হচ্ছে ভিডিওটি আপনারা শেষ অবধি দেখেন। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় অর্থাৎ একজন বৃদ্ধ ছিল এবং ওই বৃদ্ধের একটি সন্তান ছিল অর্থাৎ পুত্র ছিল। ওই বৃদ্ধ তার সন্তানকে ডেকে বলতেছে যে নূহ, যে কিছুই বলুক না কেন তুমি তার কোনো কথার মধ্যে কান দিবা না, কারণ সে হচ্ছে আমাদের সম্প্রদায়কে এবং আমাদের বাপদাদার ধর্মকে পরিবর্তন করতেছে এবং সে একাত্মবাদীর দাওয়াত দিতেছে। অর্থাৎ নূহ আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিতেছিল তখন যারা ইসলাম মানেনি তাদের মধ্যে ছিল ওই বৃদ্ধ, এবং ওই বৃদ্ধ তার পুত্রকে এমন কথা বলেছিল এবং এরকম কথা বলা শেষে এবং পিতা এবং পুত্র হযরত নূহ আলাইহিস সালামের খোঁজ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো এবং এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালামের খোঁজ পেয়েও গেল এক রাস্তার মধ্যে। তখন কথাবার্তা চলতেছে ওদের মধ্যে এবং এক পর্যায়ে ওই বৃদ্ধর পুত্র অর্থাৎ ওই বৃদ্ধর ছেলে নূহ আলাইহিস সালামের মাথার মধ্যে একটি আঘাত করলো এবং ঘটনাক্রমে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমার সম্প্রদায়ের এদের আচার আচরণে আমি একবারে অতিষ্ঠ, আর এদের যদি আপনি চান তাহলে হেদায়েত দান করেন। এবং এর পরপর আল্লাহ তাআলার কাছ থেকে ঘোষণা আসলো যে তোমার সম্প্রদায়ের মধ্যে আর একজনও নেই যে তাদেরকে হেদায়েত দান করা হবে, আর যারা হেদায়েত প্রাপ্ত হওয়ার কথা ছিল তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো আদেশ আসলো যে হে নূহ, তুমি একটি নৌকা তৈরি করো এবং ওই নৌকার মধ্যে যারা ঈমান আনয়ন করেছে তুমি তাদেরকে নিয়ে যাও, এবং যারা ঈমান আনয়ন করেনি তুমি তাদেরকে সেখানে ফেলে দাও। অর্থাৎ আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে তাদেরকে অর্থাৎ গজব দিয়ে তাদেরকে শেষ করে দিবে। যাই হোক, আল্লাহ তাআলার কথা তো বাস্তব এবং সত্য, এবং ঠিক ওরকম মহাপ্লাবনের দ্বারাই সমস্ত সম্প্রদায়কে শেষ করে দেওয়া হলো এবং যারা একমাত্র ঈমান আনয়ন করেছিল তাদেরকে জীবিত রাখা হলো। নূহ আলাইহিস সালাম সম্পর্কে এরকম আরো অসংখ্য ঘটনা রয়েছে। তো চলুন আমরা এখন মেন ঘটনার মধ্যে যাই। নূহ আলাইহিস সালামের মৃত্যুবরণ করার সময় তো যখন তার জান কবজ করা হয়েছিল তখন ফেরেশতা মালাকুল মউত কেন চিৎকার দিয়ে উঠেছিল। এছাড়া ওই সময় জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতার বহর পৃথিবীতে নিয়ে আসার কারণ কি? এর কারণ হচ্ছে নূহ আলাইহিস সালামের যখন একেবারে হায়াত শেষ এবং তিনি একটি জঙ্গলের মধ্যে গিয়েছিল তখন সেখানে ফেরেশতা মালাকুল মউত তার জান কবজ করার জন্য এসেছিল এবং তাকে বলল যে আল্লাহর নবী নূহ, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনার হায়াত শেষ। তখন নূহ আলাইহিস সালাম ফেরেশতাকে বলল যে আমাকে একটু ফুরসত দাও, আমাকে একটু সময় দাও, আমি আমার পরিবারবর্গজনের সঙ্গে দেখা করে আসবো। তখন ফেরেশতা মালাকুল মউত নূহ আলাইহিস সালামকে বলেছিল যে কোনো সময় দেওয়া হবে না, আপনার যা সময় ছিল আপনি তা শেষ করে ফেলেছেন। এরপর নূহ আলাইহিস সালাম বলল যে ঠিক আছে, আমাকে একটু মৃত্যুর যন্ত্রণা কি রকম হবে আমার একটু দেখাও। তখন মৃত্যুর যন্ত্রণা দেখার জন্য ফেরেশতা মালাকুল মউত একটু চিৎকার দিয়েছিল এবং ওই চিৎকারের কারণে বনের মধ্যে যে সমস্ত পশু পাখি যা অর্থাৎ সমস্ত কিছুই সেখানে চলে এসেছিল এবং নূহ আলাইহিস সালাম সেখানে বলল ঠিক আছে, আমি তো মৃত্যুবরণ করব, কিন্তু এই গহীন জঙ্গলের মধ্যে আমার জানাজার নামাজ কে করাবে? তখন ফেরেশতা বলে জিবরাইল আলাইহিস সালাম আপনার জানাজার নামাজ পড়াবে। তখন নূহ আলাইহিস সালাম তাকিয়ে দেখে যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতার বহর নিয়ে পৃথিবীতে নেমে এসেছে তার জানাজার নামাজ করার জন্য। এরপর নূহ আলাইহিস সালামের জান কবজ করা হয়েছে এবং নূহ আলাইহিস সালামের জানাজার নামাজ পড়িয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। এবং পৃথিবীতে এই একজন নবী যার জানাজার নামাজ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতা নিয়ে এসে জানাজার নামাজ পড়িয়েছিলেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে সর্বত্রই শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।